তারপরে মাউস লেভ, এটা আরেকটা আছে। যখন মাউসটাকে আমি লেভ করব, ওইখান থেকে ওখানে নিয়ে যাই, এন্টার করে এখানে আসি, কোনো কিছুই নেই, যদি খালি এখান থেকে মাউস ডাউন ইভেন্ট, তো এটাতে মিডল বাটন বা রাইট বাটন ক্লিক করলে, যদি ক্লিক করা হয় তাহলে এটা কাজ করবে। আমি যদি রাইট বাটন ক্লিক করি, এই যে আসছে, ইউ হ্যাভ প্রেসড, মানে এটা মেসেজ দিবে আর কি এরকম। তারপরে আছে মাউস আপ। মাউস আপ মানে হচ্ছে যখন প্রেস করে ছেড়ে দিব তখন এটা কাজ করবে, মানে কি, মানে মাউসটা প্রেস করে ছেড়ে দিব তখন। এখানে ক্লিক করছি, যখন ছেড়ে দিব আমি ক্লিক করলাম, ছেড়ে দিলাম, তখন এটা আসবে। আচ্ছা, আমার এই ব্যাচে কি স্টুডেন্ট কি একজন নাকি আরো আছে? আমি তো দেখি কাগজে কলমে 19-20 জন আছে, কিন্তু আমার তো কাজ দেখানোর সময় একজনই দেখায়, ঘটনা কি? আমি হোমওয়ার্কগুলো কি আপনাদের আপনাদের এমনি এমনি দিলাম? মিজান ভাই, আজকে থেকে সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আমি সবাইকে যা যা বলার আমি সব বলছি। ইনশাল্লাহ আজকে থেকে সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না আমাদের কাছে। আর ঠিক হইলে লাভ কি? ক্লাসে আছে আর কয়টা? এখন আর ঠিক হয়ে লাভ কি আপনাদের? ভাই 12টা ক্লাসে, আর 12টা ক্লাস আছে, আপনি 12টা ক্লাসে আমাদের ফুল অ্যাক্টিভিটি পাবেন, সমস্যা নেই। আচ্ছা তন্ময় ভাই, কন্টিনিউ করেন আপনি। জি ভাই। তারপর আরেকটা আছে হোভার। এটা হচ্ছে যদি আমি মাউসটা নিয়ে যাই, মানে ওখানে, যে এটা কাজ করবে যখন হোভার করবো, মানে এটা একটা হোভার মি, এটা একটা ট্যাগ। এটাকে যদি আমি মাউসটা যদি ওই জায়গায় নিয়ে যাই তাহলে এটা কাজ করবে। যদি মাউসটা নিয়ে যাই তাহলে কাজ করবে। এখানে আরেকটা ইনপুট, আরেকটা যোগ করে দিছি, যে আবার যখন মাউসটা রিলিজ হয়ে যাবে তখন আরেকটা মেসেজ দিবে, যে বাই ইউ লিভ স্পেন, মানে এই যে যে ট্যাগটা নিছি এটার নাম এটা হচ্ছে স্পেন ট্যাগ নিছি। যখন ওখান থেকে রিলিজ করবে, মানে ওভার আনওভার হয়ে যাবে, তখন ওটা মেসেজ দেখাবে। এই যে প্রথমে দিলাম, এখানে বলছে যে ইউ এন্টার স্পেন, আবার এখান থেকে রিলিজ করলাম, তখন দিছে যে বাই ইউ নাও লিভ স্পেন। তখন তারপর আরেকটা আছে ফোকাস। তো ফোকাসে কি, যে ব্রাউজারে গেলে, তো এটা কাজ করবে যখন, মানে কোনো একটাতে, এক্সকিউজ মি, হ্যাঁ, এটা কাজ করবে যখন ফোকাস হবে কোনো একটা ইনপুট বা কোনো একটা ট্যাগ। এই যে এই জায়গায় যদি আমি ফোকাস করি, এই যে যদি ফোকাস করি তাহলে এটা ইয়েলো হয়ে যাবে, এরকম একটা ইনস্ট্রাকশন দিছে, যে এইখানের ভেতরে এখানে একটা ইনপুট নিছে, এই যে এটার ক্লাস, এটা ক্লাস দিয়ে দিছি একটা, যে ইনপুট টেক্সট ওয়ান নামে। তো এইখানে রেডি ফাংশনে এখানে ইনপুট, ওই যে ওই টেক্সট ওয়ানটা নিছি, ওই ওই ক্লাসটা নিছি, বলছি যে এটা ফোকাস করবে, যদি ফোকাস হয় তাহলে এটার কালার হয়ে যাবে ইয়েলো। আর তারপরে দিছি যে যদি এটা, মানে এই ফোকাস থেকে রিলিজ হয়ে যায়, এই ফাংশন থেকে অন্য ফাংশনে আসে বা রিলিজ হয়ে যায়, তখন এটা ব্লার হয়ে যাবে, ব্লার হয়ে যাবে এবং রেড ব্লার হয়ে যাবে।
আবার রিলোড দেই, এই যে ফোকাস হইছে। আবার এখান থেকে আনফোকাস যদি হয় তাহলে এই যে এরকম ব্লার হয়ে গেছে এবং এটা রেড হয়ে গেছে, ইয়েলো ব্লার। এটাতে দেই নেই, সেকেন্ড ইনপুটটাতে এতটুকুই করছে। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, এই তো নতুন কিছু করতে পারলে ভালো লাগে আর কি। আচ্ছা মিজান ভাই, একটা কথা বলতাম। জি বলেন। আচ্ছা ভাই, মানে মানে যদি আমি কোনো ফিল্ম দেখান, আমরা দেখি ওইখান থেকে যে যার পছন্দ মতো একটা করে নিব। আচ্ছা, পোর্টফোলিও টেমপ্লেট নামাই। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস। আমরা শুধু এইচটিএমএল ইয়েটা করবো আর কি, এইচটিএমএল সিএসএস টেমপ্লেট। এগুলা কি সব ফ্রি? হ্যাঁ হ্যাঁ, ফ্রি। দেখেন এই ফ্রি ভদ্রলোক বাদে যদি কি কপি করা যাবে না, এর চেয়ে ফ্রি বাদে। আচ্ছা, ফ্রি বাদে জি হচ্ছে ভাই। আপনার আমি তাহলে আমি এগুলো সব কেটে দিই। জি ভাই। আমি থিম ফরেস্ট থেকে একটা লিংক দিছি, দেখেন ওখানে। আচ্ছা, এই যে একটা আছে পোর্টফোলিও টেমপ্লেট, এটা $17। এগুলো দেখেন, এগুলো একটাও সেল হয় নাই, এটাও সেল হয় নাই, এটাও সেল, একটা সেল হয়েছে, এটা 16টা সেল হয়েছে, এটা 4টা সেল হয়েছে, এটা 19টা সেল হয়েছে। 19টা সেল হয়েছে, এটাই নামাবো। এগুলো এভাবে নামাইলে ওরা যে ভার্সন আপডেট করে ওগুলো কি পাবো? না, অটোমেটিক পাবেন না তো। হুম। এগুলো তো সব দেখা যাচ্ছে এজেন্সি পোর্টফোলিও।
এটা তো হিউজ, এত বড় দিয়ে কি করবেন? এটা তো দরকার নাই। এটা হচ্ছে এজেন্সির। দেখি এগুলো তো মনে হয় এজেন্সি সব। হুম। এই যে এখানে একটা আছে, এই যে ফ্রিল্যান্সার, এটা আমরা করতে পারি। ওরে বাবা, সেই জিনিস দিছে তো। সুন্দর। আচ্ছা, এটাই আমরা ডাউনলোড করি। এটা লিংক কপি করে নিলাম। এই এসটিটেক্স সফটওয়্যারে যাই। আমার পিসি তো সুপার ফাস্ট হয়ে গেছে। প্রজেক্ট নেম ফ্রিল্যান্সার পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওর নাম একটা দিলেই চলে, দিয়ে দিলাম। নেক্সট। ওয়েব অ্যাড্রেস এখানেও দিয়ে দিই। অপশন সেট করার কিছু আছে, প্রক্সি। আচ্ছা, ফিনিশ। এই আমার কার্যক্রম শুরু হইলো। আচ্ছা, যে কোনো একটা কারণে এটা প্রবলেম দেখাচ্ছে, নেটের কারণে হোক বা এই কারণে হোক। এটা ফার্স্ট পেজ সে খুঁজে পাচ্ছে না।
এক পেজে সব সময় চিন্তা করেন পোর্টফোলিওটা কত ছোট হয়, কত সহজে আপনি করতে পারেন। এই যে এখানে একটা পোর্টফোলিও খুব সুন্দর, ডেমো অন ডার্ক, একটা লাইট আছে একটা ডার্ক আছে, কোনটা নিব? ডার্কটা নিব না লাইটটা নিব? লাইটটাই নেই, লাইটটাই বলবো। আচ্ছা লাইট ডেমোটা নিলাম। আচ্ছা পুরোটা লোড হয়ে নিক। এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা পোর্টফোলিও। আমি অ্যাবাউটে যাই, এই পেজের মধ্যেই অ্যাবাউট আছে, এই পেজের মধ্যেই সার্ভিস, এটার মধ্যেই আওয়ার ওয়ার্ক, এটার মধ্যেই ব্লগ, এটার মধ্যেই কন্ট্যাক্ট আছে। এটা আমি নামাই, এটা আমার জন্যই দরকার, আমি আমার পোর্টফোলিওটা চেঞ্জ করব। আমার কাছে খুব ভালো লাগছে এটা। দেখেন প্রজেক্টের নাম দিলাম এটা, এই শুরুতেই ইরোর দেখাইলে কেমন লাগে? ডাউনলোড করা শুরুই করে নাই এখন। ওয়েট, আরেকটা কি ইরোর দেখাইছে? এই যে ভিউ ইরর লক, কিছু লগ ইরর আসছে কিছু জিনিস। আচ্ছা এটা সমস্যা নাই, আপনার লগে সমস্যা। মানে শেষ হলো এটা। হ্যাঁ দেখেন ফিনিশ দেখি কি করেন, দেখেন। ফিনিশ করেন এটা, ফিনিশ ক্লিক করেন। হ্যাঁ এখন ফোল্ডারটাতে যায় দেখেন তো কি অবস্থা, যে ফোল্ডারে ডাউনলোড করছেন ওই ফোল্ডারে যান। এখানে তো দিলাম লোকেশন, আসলো না কেন তুমি? ফোল্ডারের প্রজেক্টের নাম দেন নাই আপনি? আসে নাই ভাই, একটা আসে নাই। এই যে প্রজেক্টের নাম তো দিছেন ওই প্রজেক্টের নাম সময়। দিছি তো, এই যে প্রোফাইল। প্রজেক্টের নাম কই? ফোল্ডার ক্রিয়েট হওয়ার কথা তো এখানে। আমি নামাই ফেলছি, আমি ফোল্ডার পাইছি আমার। দেখি ভাই কিভাবে করলেন। এটা ফোল্ডারে তন্ময় ভাই শেয়ার দেন তো দেখি আপনারটা কি রকম হইলো। জি জি জি। এই যে এই যে ফোল্ডারটা আমার হুম পোর্টফোলিও ফোল্ডার, এই ফোল্ডারে রাখছে যে ইন্ডেক্স। ইন্ডেক্স ক্লিক করলে এই যে এটা আসে, সি ডট মাই। হুম নামছে তো আপনারটা। ঠিক আছে না? হ্যাঁ জি। সুন্দর কাজ করতেছে। আসলে আমার কাছে মানে এই পোর্টফোলিওটাই ভালো লাগছে আর কি, খুব সুন্দর। জি ভাই, আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি আপনাকে জিপ করে।